নমস্কার বন্ধুরা, ক্রেজি বং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে ওই ঘড়ি কাঁটায় ভোর 5:30টার মতো, আর আমি চলে এসেছি রান্নাঘরে। এসেই শুরুতে যে কাজটা করি সেটা হলো এই মেথি ভেজানো জলটা খাওয়া। তোমাদেরকে আগের দিনও আমি দেখিয়েছিলাম যে সকালবেলা খালি পেটে এই মেথি ভেজানো জলটা আমরা সবাই খাই। তো যেহেতু সবার আগে আমি উঠি, তাই আমি এখন খেয়ে তারপরে রান্না বসাবো, আর সকলে যখন ঘুম থেকে উঠবে তখন সবাইকে আবার দিয়ে দেবো। আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তারপরে কিন্তু আমি বাকি সবাইকে সুস্থ রাখতে পারবো, তাই না? ঠিক বলেছি তো? চলো এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই। আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেলে আমি আরুষকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। আর সৌমেনও কিন্তু টিফিনে ভাতই নিয়ে যায়। সকালবেলা কিছু একটা টিফিন খাবে আর ভাতটাকে টিফিনে নিয়ে যায়। মাছের ঝোলটা আজকে একটু গাঁঠি কচু দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। তবে কচু টচু দিয়ে একটু করলে না সামান্য একটু পেঁয়াজ দিতে লাগে, ওই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করছি। নইলে সচরাচর মাছের ঝোলে খুব একটা পেঁয়াজ দিই। আর এদিকে আরুষের টিফিনের জন্য বানিয়ে দিচ্ছি উত্তাপাম আর ধোসা বানিয়ে দেবো। আজকে টিফিনেও ওটাই নিয়ে যাবে। আরুষ কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুব ভালোবাসে। আর ইডলিটা ভাবছি সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। চালের আর ডালের ব্যাটারের উপর থেকে একটু পেঁয়াজ কুচি, একটু গাজর গ্রেট করা আর একটু ভাজা মশলা, ব্যাস দিলেই হয়ে যাবে আমার উত্তপম। আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার। এই যে আরুষের খাবার রেডি। ও আজকে বলছে ভাত খেয়ে যাবে না, এই নিয়ে যাবে আর এই খেয়ে যাবে। এখানে আছে ধোসা, উত্তাপাম, এটা আছে পিনাট চাটনি আর সাম্বার। সাম্বারটা আমি কাল রাতেই বানিয়ে রেখেছিলাম। এবার চলো চা খেয়ে একটু শরীরের এনার্জিটা বাড়িয়ে নিই, আর তারপরে স্নান ধান করে ঢুকবো ঠাকুর ঘরে। দেখো 11:30, আর এই এবার আমি খাবো টিফিন। আর পাখাটা চালাবো, একটু বসে টিফিনটা খাবো, তারপর আবার অন্য কাজ আছে। টিফিনটা করেছিলাম একই সঙ্গে, ওদেরকে সবাইকে দিয়েছি আর আমিও করে রেখেছিলাম, খাওয়া হয়নি। এখন মোটামুটি কাজটা একটু হয়েছে। মাঝখানে আমি চাটা গরম করতে করতে ওই ইডলি করব বলে ব্যাটারটা আমি করছিলাম, ঘোরাচ্ছিলাম, কিন্তু দেখলাম ভালোভাবে ভেজে নি চালটা। তো থাক, এখন একটু রেস্টে আমি খাবারটা খেয়ে নিই, নিয়ে 5-10 মিনিট রেস্ট নিই, তারপরে আবার কাজে লাগবো। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, আমি তো সেই ভিডিও ছেড়েছি, তারপর আর ভিডিও ছাড়তেই পারিনি। অনেকে কমেন্ট করেছিলে মা কেমন আছে বা এইসব। তো তাদের অনেকে জানো, অনেকে জানো না, বলে দিই। মা সাপে কাটলো, সেটা তো ঠিক হয়ে গেল, তারপরে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তার 2-1 দিনের মাথাতেই পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এখন ওই হাতে প্লাস্টার করা আছে, যার জন্য আমার চাপটা আবার একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ মাথার উপর একজন থাকলে তো অবশ্যই সব কিছু কাজে একটু হেল্প হয়, যেহেতু একদম হচ্ছে না। মা শুয়ে আছে, মানে মার হাতে প্লাস্টার করা, মার হাত বন্ধ,
আমার বাবারও তো হাতে হাতে সারাক্ষণ সব ওষুধপত্র সব কিছু দিতে হয়, এই বাড়ির বাবারও তাই। তো সৌমেন অফিস বেরোবে, আরও স্কুলে যাবে, মানে সব কিছু ঘিরে আমি একদম ঘেঁটে আছি। খেয়ে দিয়ে নিদানো। ঘড়ির কাঁটায় বাজে ওই 1:45 মতো, আর এখন যাচ্ছি আরুষকে স্কুল থেকে আনতে। চলো ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার যাব ব্যাডমিন্টনে। এইভাবেই কাটছে এখন সারাটা দিন। চলো রাতের জন্য বানাচ্ছি এখন রুটি, আর এদিকে আরুষ বানিয়েছে কেক অরিও বিস্কুট দিয়ে। তো আজকে ভিডিওটা, আজকের দিনটা এইভাবেই আমার কাটলো।